পটল, হ্যাঁ রাজকুমারী। এই গহীন বনে এত মধুর বাঁশির সুর কোথায় থেকে ভেসে আসছে? এই বাঁশির সুরে আমার দেহ মন যে শীতল হয়ে আসছে। কে বাজায় এই মোহন বাঁশি? কে বাজায় এত মধুর সুরে বাঁশি তা আমি কেমন করে বলি রাজকুমারী কমলা? এই মোহন বাঁশির সুর যেখান থেকে ভেসে আসছে, তুমি আমাকে সেখানে নিয়ে চলো পটল। কারণ এই বাঁশির সুর শুনে আমি যে আর থাকতে পারছি না। পটল, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। রাজকন্যা, এই গহীন বনে কোথায় খুঁজবো সেই মোহন বাঁশিওয়ালাকে? পটল, আর একটু সামনে গিয়ে চলো না, দেখি সেই মোহন বাঁশিওয়ালাকে আমরা খুঁজে পাই কিনা। আপনি কি পাগল হয়েছেন রাজকুমারী? এই গহীন বনে সেই বাঁশিওয়ালাকে খুঁজতে গেলে আমরা যে বাঘের হাতে মারা যাব। পটল, বাঘে যদি আমাদের খেয়ে নেয়, নেবে, সমস্যা নেই, কিন্তু ওই বাঁশিওয়ালাকে যে আমার খুঁজে বের করতেই হবে। রাজকুমারী কমলা, আমি এই অল্প বয়সে বাঘের হাতে পান দিতে পারবো না। আপনার যদি ওই বাঁশিওয়ালাকে প্রয়োজন হয় আপনি একা যান। তোমাকে না আমার পিতা আমার রক্ষক হিসেবে আমার সাথে এই বনে পাঠিয়েছে, তাহলে তুমি এখন আমাকে একা করে চলে যাবে? শোনো পটল, যদি মরতে হয় দুজনে একসাথে মরবো, তবুও আমার পিতা বুঝবে যে তুমি আমার জন্য জীবন দিয়েছো। ঠিক আছে রাজকুমারী, যা আছে কপালে তাই হবে, চলুন। পটল, হ্যাঁ রাজকুমারী। আর কত খুঁজবো সেই মোহন বাঁশিওয়ালাকে? তবে আমার মন বলছে হয়তো আশেপাশেই কোথাও বসে সে বাঁশি বাজাচ্ছে। রাজকুমারী, ওই দেখুন, কে যেন ওই গাছের গোড়ায় বসে বাঁশি বাজাচ্ছে। তাই তো দেখছি পটল। পটল, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি কে সেই মন কারা মোহন বাঁশি বাজায়। ঠিক আছে রাজকুমারী, আপনি যান। এই জন্য মানুষের উপকার করতে নেই। যে মানুষটা আমাকে ছাড়া কোথাও যায় না আর সেই মানুষটা আমাকে রেখেই চলে গেল, হাই রে মেয়ে মানুষ। থামলে কেন? বাজাও না, বাজাও না তোমার মোহন বাঁশি। তোমার বাঁশির সুর শুনে আমি যে পাগল হয়ে ছুটে এসেছি। বাঁশিওয়ালা, বাজাও না তোমার মোহন বাঁশি। কে আপনি? আমার বাঁশির সুর শুনে ছুটে এসেছেন? আমি কে? আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র কন্যা কমলা। এই বনে ঘুরতে এসে তোমার মোহন বাঁশির সুরে সারা বন খুঁজে তোমার দেখা পেয়েছি। তোমার নাম কি নজওয়ান? ও আচ্ছা, সারা বন খুঁজে আপনি আমার দেখা পেয়েছেন। আর আমার নাম চন্দন। চন্দন? বাহ, খুব সুন্দর নাম। তা তুমি এই বনে নির্জনে একা একা বাঁশি বাজাচ্ছ? আর তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো তুমি? আমি এই বনেই থাকি, এই বনেই আমার বাড়ি। ও আচ্ছা। তা বাঁশিওয়ালা, তুমি যে তোমার মোহন বাঁশির সুর দিয়ে আমার এই মন প্রাণ সব কেড়ে নিয়েছো। তোমার বাঁশির সুর শুনে আমার এই অবুঝ মনটা যে ছটফট করছে, তার কি করবে তুমি? এসব আপনি কি বলছেন রাজকুমারী? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক নেই বলেই তো তোমার বাঁশির সুর শুনে তোমার কাছে ছুটে এসেছি। তুমি তোমার ওই বাঁশির সুর দিয়ে আমার এই মনটাকে ভরিয়ে দাও না। তোমার মুখে ভালোবাসার কথা দিয়ে আমার এই পাগল মনটাকে শান্ত করে দাও না। এসব আপনি কি বলছেন? কোথায় আপনি রাজকুমারী, আর আমি হলাম গরিব ঘরের সন্তান। তুমি গরিব ঘরের সন্তান হলেও তুমি আমার কাছে মহাপুরুষ। আমি তোমার মুখে আর কোনো কথাই শুনতে চাই না। আমি যে তোমাকে আমার এই মন থেকে ভালোবেসে ফেলেছি, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো না। এ হয় না রাজকুমারী, গরিব মানুষের ভালোবাসা করতে নেই। ভালোবাসা করতে ধনী গরিব কোনো কিছুতেই ভেদাভেদ নেই।
আমাদের আসল পরিচয় হলো আমরা মানুষ। এটাই আমাদের সব থেকে বড় পরিচয় চন্দন। দেখুন রাজকুমারী, আপনি পাগল হলেও আমি পাগল নই। আপনাকে ভালোবেসে এই বন ছাড়তে আমি রাজি নই। আমাকে ভালোবেসে কেন এই বন ছাড়তে হবে? আর কার এত বড় সাহস আছে যে রাজকুমারী কমলা যাকে ভালোবাসে তাকে এই বন ছাড়া করবে? আপনার পিতা আপনাকে ভালোবাসার কথা শুনলে আমাকে হত্যাও করতে পারে। ওটা আমি দেখব চন্দন, কে তোমার আমার ভালোবাসার বিরুদ্ধে যায়। চন্দন, আমি যে প্রথম দেখায় তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো না? রাজকুমারী, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা স্বীকৃতি দিতে আমার খুব ভয় পাচ্ছে। চন্দন, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তুমি শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, আপনি যখন আমাকে এতবার করে বললেন, আপনার ভালোবাসা আমি স্বীকৃতি দিলাম। চন্দন, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারছি না। তাহলে আজ আমি আসি, কালকে আবার এখানে আমাদের দেখা হবে। ঠিক আছে রাজকুমারী। তাহলে আমি আসি। আচ্ছা। জানি না রাজকুমারী কি ভালোবাসার পরিণতি কি হবে। না, যা হয় হবে। আমার এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কোথায় যায় কি করে, আজকে বাড়িতে আসুক, আচ্ছা করে বকে দেবে। কিরে বাবা, রোজ এভাবে না খেয়ে ঘুরলে তোর শরীরটা তো নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে এত ভালোবাসো বাবা? ওরে চন্দন, তুই আগে বাবা হয়ে দেখ, তাহলে বুঝবি ছেলের প্রতি বাবার কি ভালোবাসা। হয়েছে বাবা, তোমাকে আর বলতে হবে না। তোমাকে একটা কথা বলবো বাবা। হ্যাঁ, কি কথা বল। আগে বলো বাবা, তুমি কিছু মনে করবে না? আরে না রে বাবা, বল, আমি কিছুই মনে করব না। বাবা, আমাদের এই রাজ্যের রাজকুমারী আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। বাবারে, তুই এমন কাজে জোড়াস না, আমি এটা যে মানতে পারবো না। কেন বাবা মানতে পারবে না? ওরা যে মানুষ নয় রে বাবা, ওরা যদি জানতে পারে তাহলে যে তোকে মেরে ফেলবে। ওরা মেরে ফেললে ফেলুক বাবা, আমি মহারাজকে ভয় পাই না। তুই ওদের সম্পর্কে জানিস না, ওরা মানুষ খেকো, মানুষ হত্যা করাই যে ওদের কাজ। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা, জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবেই। তাই বলে কি রাজকন্যাকে ভালোবেসে তুই অকালে জীবন দিবি, এটা যে আমি সহ্য করতে পারবো না রে বাবা। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। না না, কেমন করে বুঝাই, যেমন করেই হোক তাকে যে আমাকে থামাতেই হবে। রাজকুমারী, আর কতদিন আপনি আপনার বাঁশিওয়ালার জন্য এখানে এসে অপেক্ষা করবেন? আমার মনে হয় আপনি আর কখনো বাঁশিওয়ালাকে দেখতে পাবেন না। না না পটল, এমন কথা তুমি বলো না। আমি যদি চন্দনের দেখা না পাই তাহলে যে আমার এই মনের ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। আমি চন্দনকে না পেলে আমার সব আশা আকাঙ্ক্ষা সব যে বৃথা হয়ে যাবে। আমার যে করেই হোক চন্দনকে খুঁজে বের করতেই হবে। আপনি যার জন্য পাগল হয়ে এই সারা বন খুঁজে বেড়াচ্ছেন, আমার মনে হয় সে আপনাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে আপনার খোঁজা লাগতো না, সেই আপনাকে খুঁজে নিত। আমার বিশ্বাস সে আপনাকে ভালোই বাসে না। না না পটল, অমন কথা তুমি বলো না। আমার এই মনের অগাধ বিশ্বাস চন্দন আমাকে ভালোবাসে। ওর হয়তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য ও আমার সঙ্গে দেখা করছে না। তবে ওর সাথে যদি আমাদের দেখা হয় তাহলে আমরা সবকিছু জানতে পারবো। ওই বাঁশিওয়ালার ঘর বাড়ি কোথায় আমরা তো তার কিছুই জানি না, তাহলে তাকে কেমন করে খুঁজে বের করব? তুমি এত ব্যাকুল হচ্ছ কেন পটল? আমার ভালোবাসার মানুষকে যে আমাকে খুঁজে বের করতেই হবে। ও যে আমার এই মন প্রাণ সব কেড়ে নিয়েছে। আমি যতক্ষণ চন্দনকে খুঁজে বের করতে না পারি ততক্ষণ আমি আমার রাজমহলে ফিরে যাব না। আমি যে করেই হোক যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই। রাজকুমারী, একটা কথা বলি। বলো পটল, কি বলতে চাও? আপনার মনের আবেগে একটা গরিব ঘরের ছেলেকে আপনি ভালোবাসলেন, একটাবার ভেবে দেখেছেন এই কথা আপনার আব্বা হুজুর জানতে পারলে এর শেষ পরিণতি কি হবে? মানুষের জীবনে প্রেম ভালোবাসা ওই উপরওয়ালা থেকে হয়ে আসে।
কে গরিব কে ধনী এটা দেখে উপরওয়ালা কাউকে দুনিয়াতে পাঠায় না। জন্মের পরেই মানুষের জীবনে সবকিছু লিখে দেন। আর তুমি কি বললে আমার পিতা মানবে না? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি চন্দনের জন্য আমার এই নিজের জীবনটাও শেষ করে দিতে পারি, তবুও তাকে আমি কখনো ভুলতে পারবো না। চন্দন যে আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়েছে। বুঝতে পেরেছি রাজকুমারী, আপনি প্রথম দেখায় আপনার ভালোবাসার মানুষটাকে আপনার মন প্রাণ উজাড় করে দিয়েছেন। এখন আর কি করার, চলুন গিয়ে দেখি কোথাও আপনার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়া যায় কিনা। তুমি ঠিকই বলেছো পটল, চলো যেভাবেই হোক আমার ভালোবাসার মানুষটিকে আমাকে খুঁজে বের করতেই হবে। চলুন রাজকুমারী। পটল, তুমি কি শুনতে পাচ্ছ? আমার ভালোবাসার মানুষটি বাঁশি বাজাচ্ছে, সেই মোহন বাঁশির সুর আবার ভেসে আসছে। পটল, হাত দেরি করা যাবে না, এই মোহন বাঁশির সুর যেখান থেকে ভেসে আসছে আমাদেরকে সেইখানে যেতে হবে। চলুন রাজকুমারী। পটল, হ্যাঁ রাজকুমারী। ওই যে দেখো বাঁশিওয়ালা ওখানে বসে বাঁশি বাজাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি গিয়ে আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে রাজকুমারী, আপনি যান। থামলে কেন চন্দন? বাজাও না, বাজাও না তোমার মন করা সুরের বাঁশি। তোমার বাঁশির সুর আমি যত শুনি তত যে আমি পাগল হয়ে যাই। আপনি এখানে রাজকুমারী? তুমি যতই আমাকে এড়িয়ে চলো না কেন, আমি তোমাকে এড়িয়ে চলতে পারি না, কারণ ওই উপরওয়ালা তোমার সাথে যে আমার জুটি বেঁধে রেখেছে। তুমি আমাকে এড়িয়ে চলতে পারো না চন্দন। রাজকন্যা, আপনাকে ভালোবাসার কথা বলা আমার ভুল হয়ে গেছে। এসব তুমি কি বলছো চন্দন? তুমি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে যে আমার জন্ম বৃথা হয়ে যাবে। তোমাকে যদি আমি আমার করে না পাই তাহলে আমার এই জীবন আমি কাকে সঁপে দিব? তোমাকে না পেলে আমার যে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। দেখুন রাজকন্যা, আমি আপনাকে প্রথমবার বলেছিলাম আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। কেন তুমি এমন কথা বলছো চন্দন? সেদিন না তুমি নিজে মুখে বললে তুমি আমাকে ভালোবাসো? তুমি না আমাকে কথা দিয়েছিলে? তোমার কথা দেওয়ায় আমার এই মন প্রাণ ব্যাকুল হয়ে পড়েছে তোমার জন্য। শয়নে স্বপনে প্রতিটা মুহূর্ত আমি তোমাকে নিয়ে ভাবি, তোমাকে একটা নজর দেখবো বলে ছুটে চলে আসি তোমার কাছে, আর সেই তুমি আমাকে এড়িয়ে চলছো। চন্দন, তোমার কাছে আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করছো? আমি গরিব ঘরের সন্তান, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনার পিতা যদি আমাদের ভালোবাসার কথা জানতে পারে আমাকে মেরেও ফেলতে পারে। চন্দন, তুমি আমার পিতার ভয়ে তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো। আমি তো তোমাকে বলেছি তোমার কিছু হওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, তবু আমি তোমার কিছু হতে দেব না। চন্দন, তুমি আমাকে কেন বোঝো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি একটিবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমাকে ছাড়া আমি যে অসহায় হয়ে পড়েছি। দেখুন রাজকন্যা, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, এটা আমার পিতার আদেশ। আমাকে তুমি শূন্য হাতে ফিরিয়ে দিও না চন্দন। আমার এই মনের কল্পনা অন্তরের ভালোবাসা না দিয়ে তুমি চলে যেও না। তুমি একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো। কি হলো চন্দন, বলো না তুমি আমাকে ভালোবাসো। আমার পিতার হুকুম আমি অমান্য করতে পারবো না, আমি এখন আসি।
চন্দন, যেও না চন্দন। চন্দন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে এভাবে চলে গেল। আমি ওকে বোঝাতেই পারলাম না আমি যে ওকে ছাড়া বাঁচবো না। না না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে যেভাবেই হোক চন্দনের থেকে ভালোবাসা আদায় করে নিতেই হবে। আমি প্রয়োজনে ওর পিতার কাছে যাব, গিয়ে ওকে আমার করে চাইবো, তবু আমি ওকে ভুলে থাকতে পারবো না। কি হয়েছে রাজকন্যা, আপনি কান্না করছেন কেন? পটল, আমি যে চন্দনের ভালোবাসা পেলাম না। এসব কি বলছেন রাজকন্যা? সামান্য একজন গরিব ঘরের ছেলে আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেল। পটল, তুমি আমার সাথে চলো। আমি এখনই চন্দনের বাড়িতে যাব, ওর বাবার কাছে গিয়ে ওকে আমার জন্য ভিক্ষা চাইবো। এসব আপনি কি বলছেন রাজকন্যা? আমরা তো চন্দনের বাড়ি চিনি না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, আমরা খুঁজে নিব। আচ্ছা তাই চলুন। বাবা, বাবা, কোথায় তুমি? কি রে বাবা, কি হয়েছে? জানো বাবা, আজকে ও রাজকন্যার সাথে আমার দেখা হয়েছে। কি বললি তুই? তোকে এত করে নিষেধ করার পরও আবার তুই রাজকন্যার সঙ্গে দেখা করেছিস? বাবা, রাজকন্যার সাথে আমি দেখা করিনি। রাজকন্যা খুঁজতে খুঁজতেই আমার সাথে দেখা হয়ে যায়। রাজকন্যাকে দেখে তুই দৌড়ে পালাতে পারলি না? জানো বাবা, রাজকন্যা আমার জন্য শুধু কান্না করে। এখন আমি কি করব বাবা? তোকে নিষেধ করেছি না ওদের সঙ্গে মিশবি না? ওরা মানুষ নয়, ওরা এক একজন এক একটা জানোয়ার। বাবা, মহারাজ হয়তো খারাপ, কিন্তু রাজকুমারী খুব ভালো মানুষ। শোন বাবা, ওরা মানুষ নয়। জালিমের ঘরে কখনো আলিম জন্মায় না। ওরা একজন মানুষ খেকো জানোয়ার। বাবা, তুমি যেমনটা ভাবছো রাজকুমারী তো তেমনটা নাও হতে পারে বাবা। শোন, আমি তোর পিতা, তুই আমার পিতা নয়। ওরা কেমন মানুষ আমি সবই জানি। বাবা, রাজকুমারী আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, তাই তোমার কাছে অনুরোধ করছি বাবা, তুমি রাজকুমারীর সঙ্গে আমাকে মিশতে দাও। আমি কখনোই তোকে আর ওই রাজকুমারীর সঙ্গে মিশতে দেব না, আর ঘরের বাইরেও যেতে দেব না। আজ থেকে তোকে আমি এই ঘরে বন্দি করে রাখবো, এটা আমার আদেশ। চল, আজকে তোকে ঘরের মধ্যে আটকে রাখবো, আর কোনোদিন বেরোতে দিব না। আয় বাবা, বাবা, আমাকে দরজা দিয়ে আটকে রেখো না বাবা। বাবা, বাবা, আমাকে দরজা খুলে দাও বাবা। বাবা, দরজা খুলো বাবা, দরজাটা খুলে দাও বাবা। রাজকুমারী, আর কত খুঁজবো আমরা চন্দনের বাড়ি? আশেপাশে তো একটা বাড়িও আমরা খুঁজে পেলাম না। চলুন আমরা মহলে ফিরে যাই। আমারও তাই মনে হচ্ছে, আমাদের হয়তো রাজমহলেই ফিরে যাওয়া উচিত। পটল, রাজকুমারী, ওই যে দেখো, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মন বলছে ওইটাই হবে আমার চন্দনের বাড়ি। চলো ওই বাড়ির দিকে যাওয়া যাক। ঠিক আছে রাজকুমারী, চলুন। আমার মনে হচ্ছে কি পটল, বাড়িতে কেউ নেই। তুমি একবার ডেকে দেখো তো। ঠিক আছে রাজকুমারী, আমি ডেকে দেখছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? না, বাড়িতে তো কেউ নেই। তুমি থামো, আমি একবার ডেকে দেখি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ থাকলে অবশ্যই সাড়া দিন। বাড়িতে কেউ আছেন? রাজকুমারী, আপনি আমাদের বাড়িতে? এটা কি চন্দনের বাড়ি? হ্যাঁ, এটা চন্দনের বাড়ি, কিন্তু চন্দনের সাথে কি আপনাদের? আসলে আমি চন্দনের পিতার সাথে একটু কথা বলতে এসেছি, কিন্তু চন্দনের পিতা কোথায়? হ্যাঁ, আমি চন্দনের পিতা। তা আমার সঙ্গে কি কথা বলতে এসেছেন রাজকুমারী? আমি চন্দনকে ভালোবাসি, চন্দনও আমাকে ভালোবাসে, কিন্তু আপনি নাকি চন্দনকে আমার সাথে মিশতে বারণ করেছেন। হ্যাঁ, আমি চন্দনকে নিষেধ করেছি আপনার সঙ্গে মিশতে। কেন? আপনি কেন চন্দনকে আমার সাথে মিশতে বারণ করেছেন? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আপনি এই কাজটা করেছেন?
হ্যাঁ, বারণ করেছি এই কারণে, আপনি হলেন রাজকুমারী আর আমার চন্দন হলো গরিব ঘরের সন্তান। দেখুন, কে গরিব কে ধনী তা দিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি আমার চন্দনকে আমার কাছে ফিরিয়ে দিন। আর আপনি আজকেই আমাদের শাদীর ব্যবস্থা করুন। আমি চন্দনকে শাদী করে আপনাদের এই বাড়িতে থেকে যেতে চাই। এ হয় না রাজকুমারী, আপনার পিতা যদি জানতে পারে তাহলে চন্দনের পিতার মতো চন্দনকেও মেরে ফেলবে। চন্দনের পিতার মতো মানে? আপনি কি তাহলে চন্দনের পিতা নন? কে বলেছে আমি চন্দনের পিতা নই? আমি চন্দনের পিতা। রাজকুমারী, ইনার কথার মধ্যে আমি কেমন লুকোচুরি পাচ্ছি। আপনি সত্যি করে বলেন তো, চন্দন আপনার কে হয়? আমি আপনার দুইটা হাতে ধরে অনুরোধ করে বলছি, আপনি বলুন চন্দনকে। আমার ভালোবাসার মানুষ চন্দন কার পুত্র? রাজকুমারী, আপনাকে হাত জোড় করে বলছি, আপনি কাউকে বলবেন না। চন্দন এই রাজ্যের মহারাজের একমাত্র পুত্র। আপনার পিতা মহারাজকে হত্যা করে এই রাজ্য দখল করেছে। কি বললেন আপনি? আমার পিতা মহারাজকে হত্যা করেছে? আমার পিতা এত বড় পাষাণ? না না, আমি আমার পিতাকে কখনোই ক্ষমা করব না। রাজকুমারী, আপনার পিতা একজন নরপিশাচ। মানুষকে হত্যা করতে তার এতটুকু হাত কাঁপে না। আমার পিতা যে অন্যায় কাজ করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার পিতা মহারাজকে হত্যা করেছে, তাহলে চন্দন কিভাবে বেঁচে গেল? সে অনেক কাহিনী। মহারাজার উজির চন্দনকে আমার কাছে রেখে যায় আর বলে যায় আমি যেন আমার সন্তানের মতো তাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি সব বুঝতে পেরেছি, আপনাকে আর কিছুই বলতে হবে না। কিন্তু আমার ভালোবাসার মানুষ চন্দন কোথায়? আমি আপনার ভয়ে ওকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছি। পটল, রাজকুমারী, যাও গিয়ে এক্ষুনি আমার ভালোবাসার মানুষকে আমার সামনে নিয়ে আসো। ঠিক আছে রাজকুমারী। রাজকুমারী, আপনি এখানে? চন্দন, তুমি কি জানো তুমি কে? কি তোমার পরিচয়? আমি সব কিছু শুনতে পেয়েছি ঘরের ভিতর থেকে। চলো চন্দন, তুমি এখন আমার সঙ্গে রাজমহলে যাবে। আমি রাজমহলে আপনার সঙ্গে গেলে আপনার পিতা যে আমাকে হত্যা করবে। আমি থাকতে তোমার কেউ কিছুই করতে পারবে না। আমার পিতা তোমাকে কিছু বলার আগেই আমি আমার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। তুমি আমার সাথে চলো। পিতা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি রাজমহলে যাব। হ্যাঁ বাবা, তুই যা, গিয়ে সবকিছু দখল কর। হ্যাঁ চন্দন, তুমি চলো আমার সাথে। আমি এটা দেখব যে আমার পিতা কি করে তোমার পিতার রাজত্ব দখল করে রাখে। আমি আজকেই তোমার রাজত্ব তোমার হাতে তুলে দেব। চলুন পিতা, আমাদের সঙ্গে। হ্যাঁ পিতা, আপনিও চলুন আমাদের সাথে। কার রাজ্যকে দখল করে খায় আজ হবে তার সমাপ্তি। রাজকুমারী পাবে তার ভালোবাসা আর রাজকুমার পাবে তার রাজ্য ফিরে। সবাই চলো।